শেষমেশ বাড়ির বউয়ের জন্য শান্তি সস্তায়ন করতে হবে? I can't believe this. ইম্পসিবল। আমি জাস্ট ভাবতে পারছি না। যমুনা, যমুনা, কি হয়েছে? আরে ব্যাপারটা পুরো জমে গেছে। কি জমে গেছে? আরে টিকিট সব জায়গায় পৌঁছে গেছে, অনুষ্ঠান কিন্তু হচ্ছে। আই এম রিয়েলি হ্যাপি যমুনা, আই এম রিয়েলি হ্যাপি। দেখবে তোমার অনুষ্ঠান দেখে সবার চোখ কপালে উঠবে। নিউজ হবে যমুনা, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। তুমি যমুনা নাকি তুমি অন্য কেউ? তুমি মৃত না জীবিত? আমার কেমন যেন একটা অদ্ভুত লাগতে ছোট করতে পাবো। আরে তুমি এত কিছু ভেবো না। আচ্ছা শোনো, ওই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী পুজোর আয়োজন করছে। উনি যে বলেছিলেন যমুনা ঢাকি না গেলে নাকি লক্ষ্মী পুজো হবে না। হবে না তো যমুনা, তুমি যমুনা ঢাকি হয়ে ওই বাড়িতে ঢুকবে। মানে আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ যমুনা, তুমি যমুনা ঢাকি হয়ে ওই বাড়িতে ঢুকবে। বিকজ আই ওয়ান্ট দ্যাট ক্রিমিনাল। আমাকে জানতে হবে যে আড়াল থেকে তোমাকে কে মারার চেষ্টা করছে। কে? আরে আয় আয় আয়, আরে কোথায় গেলে সব? আরে এই এত ব্যাগপত্র নিয়ে কোথায় গেছিলে তোমরা? লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিল। হ্যাঁ, স্নান করে হাত পা ধুয়ে একেবারে পবিত্র হয়ে লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিলাম। বুঝতে পারছিস না, সন্ধ্যেবেলা যা ভিড় হয় ভাবতে পারবি না। তারপরে দামটাও বেশি, একবারে গলা কাটা দাম যাকে বলে। তাই এখন বাজার করে নিলাম। এই রকি, যা যা বাজার করে রেখে যা। তুমি দাও, রেখে আসছি। হ্যাঁ দাও, রেখে আসছি। যা যা যা। কাকাই, তুমি লক্ষ্মী পুজোর বাজার করছো কেন? আশ্চর্য, কারণ বাড়িতে লক্ষ্মী পুজো হবে বলে। কেন পুজো হবে? কেন এভাবে পুজো হওয়া উচিত নয়, শাস্ত্রসম্মত নয়। যে বাড়ির বউ গত দাদা দাদা, তুমি কি বলবে সেটা আগে ঠিক করো তো। এত কনফিউজড হচ্ছ কেন? একবার বলছো বউ গত হয়েছে, একবার বলছো বউই নয়, একবার বলছে পুজো হবে, একবার বলছো পুজো হবে না। মানে কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো তো। পুজো হওয়া তো উচিত নয়। বাড়িতে কেউ মারা গেলে তো কাল অসুজ হয়, দিদুন তো তাই বলছিল। না, আমি জানি দিদুন ঠিক কথাই বলেছে। আমি তো নিজেও জানি যে শাস্ত্রে কি লেখা আছে, পাঁজিতে কি লেখা আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই শাস্ত্রটা অনুরাধা রায়কে বোঝাবে কে? সেটা ঠিক। অন্তত পক্ষে ছোটবেলা খেলনা পাটি খেলার মতন যদি একটা ছোট করে লক্ষ্মী পুজো করা যায় তাহলে। কোজাগরী পূর্ণিমাতে এ বাড়িতে কোনো মিথ্যে পুজো হবে না। যা হবে শাস্ত্র মতে হবে এবং সঠিকভাবে হবে। প্রয়োজন পড়লে ঠাকুর মশাইকে ডেকে এনে অন্য কারণ নামে সংকল্প করিয়ে তবে পুজো। কিন্তু কার নামে সংকল্প করা হবে? কেন আমার নামে? এখন তো পুরো পরিবারটাকে আমিই সামলাচ্ছি। তাতে কোনো লাভ নেই। আচ্ছা কেন বলো তো? কারণ ভিক ধরলেই ভিক্ষে পাওয়া যায় না। গীত, গীত, আমি তোমাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আছি, তোমাদের সমব্যথী। তোমাদের বাড়ির বউ মারা গেছে। থাক থাক, আর যান, আর কুমিরের কান্না কেঁদো না। কেমন? দেখো, কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরোবে, তদন্ত হবেই। আর তদন্তে ঠিক কি বেরোবে
সেটা তো আমরা কেউ জানি না, তাই না? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন আঙ্কেল? এই সবের মধ্যে আমি ইনভলভড? সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সঙ্গীত, একটা মেয়ে সারাদিন না খেয়ে আছে, ও একলা হাতে ঠাকুরঘর পরিষ্কার করেছে, মুছেছে। ওই বাড়িতে এতগুলো মেয়ে, কেউ তোর পাশে ছিল না? কিরে গীত, তুই কোথায় ছিলি? মায়ের কাছে ছিলাম আমি। আর স্ত্রী তুই তুই কি করছিলি? এখনো কি বিয়ের চিন্তায় মশগুল হয়ে আছিস? দাদা, আমি কিসের চিন্তায় মশগুল সেটা তোকে ভাবতে হবে না। বাড়িতে এত বড় একটা বিপদ হয়েছে, প্লিজ এখন ঝগড়াঝাটি করিস না, আমার ভালো লাগছে না। কি হচ্ছে কি? শান্ত হও সবাই। তাহলে করলেন বাড়িতে মা লক্ষ্মী আসছেন? হ্যাঁ আসবেন তো, মা লক্ষ্মী তো আসবেন। আচ্ছা তোরা সব আয়োজন করছিস তো? এই যমুনাটা এখনো ফেরেনি না? কি বলবে বলো তো মেয়েটাকে? সব খালি ফাংশন করে বেড়াচ্ছে। আরে সংসারটাও তো করতে হবে নাকি? সংসার না করলে ফাংশন করে হয়? বাড়িতে এত বড় পুজো, কি যে বলি না ওকে। মা মা যমুনা বৌদি অনুষ্ঠানে যায়নি মা। কি তুই বলছিস অনুষ্ঠানে যায়নি? আমাকে তো বলে বেরোলো, আমাকে আজ পর্যন্ত বলে না বলে যমুনা বাড়ি থেকে বেরিয়েছে। আমি ওর শাশুড়ি মা বলে কথা, আমার লক্ষ্মী মন্ত বউ আমাকে না বলে কোনোদিন বাড়ির বাইরেও যায়নি। আর তুই বলছিস আচ্ছা আচ্ছা ও কি আমার কাছে মেয়ের থেকে কিছু কম? তোর থেকে কিছু কম? তুই আমার একটা কথা বল। কি তুমি তুমি এরকম শাড়ি পরেছো কেন? আসলে ঠাকুরঘর পরিষ্কার করছিলাম তাই। তুমি তুমি কেন ঠাকুর ঘর পরিষ্কার করছিলে? তুমি কেন করছিলে? এগুলো বাড়ির বইয়ের কাজ, এগুলো যমুনা এসে করবে। তুমি কেন ঠাকুর ঘরে ঢুকেছো? আচ্ছা মল্লিকা মল্লিকা, এই মল্লিকা, মল্লিকা। বললেন বললেন তোমার বউ কিন্তু খুব ভাগেবাজ হয়ে গেছে। দেখো বাড়িতে একটা লক্ষ্মী পুজো, ও কিন্তু কাজের জায়গায় আসছে না। এটা কোনো কথা হলো? ও ও তোমাকে বলতে ভুলে গেছে। শোনো না, যমুনার জন্য না একটা ভালো শাড়ি কিনতে হবে জানো। ওই শাড়িটা পরে ও লক্ষ্মীর পাঁচালি পড়বে। বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো তো, ওকে এটা। তুমি কেন বুঝতে চাইছো না? কেন বুঝতে চাইছো না? যমুনা নেই অনুরাধা, সেই ধ্রুব। কি নেই নোমর? কি বলছো? ও তুমি নিশ্চয়ই ঝগড়া করেছো আবার, না? হ্যাঁ আবার ক্ষতি করতে চাইছো? কিন্তু আমি জানতে চাই কে কে তুমি? রাগিনী না ওই আচ্ছা কে ক্ষতি করতে চাইছো? অনু, she is dead. যমুনা মারা গেছে। কি আজে বাজে কথা বলছো? যমুনা মারা গেছে? শোনো আমি 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 তোমাকে একটা কথা বলে এরকম অশুভ কথা মনে আনতে নেই, বলতে নেই এরকম অশুভ কথা। তুমি তোর বাবা হও, এরকম কথা কেউ বলে? আচ্ছা কল্যাণ তোমার দাদাকে একটু বোঝাও তো, এইসব কথা কেন বলছে বলো তো? আচ্ছা তুমি তো জানো ও তো ফাংশনে গেছে নাকি? হ্যাঁ তুমি তো জানো নাকি? বল তো, তুই তো জানিস ফাংশনে গেছে। হ্যাঁ বলো তোর বাবাকে। গেছে। তাহলে দেখেছিস কি উল্টো পাল্টা কথা বলছে? ফাংশনে গেছে, সন্ধ্যেবেলা গান করবে। আর তোমাকে একটা কথা বলি, এরম কথা বলতে নেই, বুঝতে পেরেছো? এরকম অলক্ষণের কথা মুখেও আনবে না, মনেও আনবে না। তুমি তোর বাবা হও নাকি? বড়মামি দেখো, বড়মামা তো ঠিকই বলেছে। হ্যাঁ জেমা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমার তো শরীরটা খারাপ, বলো। না আমার
শরীর কিছু খারাপ নয়, আমার শুধু মাথাটার মধ্যে আজকাল একটু কষ্ট হচ্ছে, কদিন ধরে মাথাটার মধ্যে এটা কিরম হচ্ছে। আমি না একটা লাশ দেখেছি। লাশটা খুব চেনা লাগছে, চেনা। মা গীতা, ওই লাশটা যমুনা লাশ কি? আমি যমুনা লাশ দেখেছি। তোমরা কেন? আমি যমুনা লাশ দেখেছি। যমুনা লাশ দেখেছি। শান্ত হও। মা, যমুনা। মা মা, মা হ্যালো, হ্যালো যমুনা। কি বলছেন কি আপনি? এসব কি বলছেন আপনি? মা এতটা অসুস্থ? আমার আর ভালো লাগছে না ছোট কর্তা বাবু, এসব বন্ধ করুন এবার। মা এতটা অসুস্থ হয়ে পড়েছে, এবার কি হবে বলুন তো? কিচ্ছু হবে না যমুনা, সব ঠিক আছে, আমি তো আছি। যমুনা, কাল কিন্তু শো, আর কালকেই সন্ধ্যাবেলা তুমি লক্ষ্মী পুজো করবে বাড়িতে। কাল যমুনা রায় তোমাকে জ্যোতি সেন সেজে বাড়িতে ঢুকতে হবে। ওরা কি এতটাই বোকা ছোট কর্তা বাবু? ওরা এতটাই বোকা মনে করেন আপনি? ওরা যদি আমার পরিচয়পত্র চায়, মানে জ্যোতি সেনের পরিচয়পত্র চায়, তখন? সব রেডি করে রাখা আছে। মানে কি রেডি করে রাখা আছে? আপনি কি বলছেন? হ্যাঁ যমুনা, সমস্ত প্ল্যান করে রাখা আছে, সব কিছু রেডি করে রাখা আছে। জ্যোতি সেন নামে সব পরিচয়পত্র রেডি করে রাখা আছে। তুমি একদম চিন্তা করো না, তুমি একদম ভাববে না। কাল কিন্তু ধুমধাম করে বাড়িতে লক্ষ্মী পুজো হবে, ধুমধাম করে। কিন্তু ছোট কর্তা বাবু, মায়ের যদি কিছু হয় না, আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। এমনকি আমি আপনাকেও ক্ষমা করতে পারবো না। যমুনা, আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, মায়ের কিচ্ছু হবে না। তবে আজ একটা জিনিস বুঝলাম, এই পৃথিবীতে যদি আমি ছাড়া তোমাকে পাগলের মতো কেউ ভালোবেসে থাকে, সেটা আর কেউ নয়, সেটা আমার মা অনুরাধা রায়। আচ্ছা যমুনা, তুমি অনুষ্ঠানের জন্য প্রস্তুত তো? আমি প্রস্তুত। শোনো যমুনা, এটা তোমার জীবনের সব থেকে বড় একটা পরীক্ষা। যমুনা, রায়বাড়িতে সকলের কাছে টিকিট পৌঁছে গেছে, সবাই থাকবে, আর যা তাথই ওরাও আসবে। ওরা যাচাই করতে আসবে যে যমুনা পারফর্ম করছে নাকি অন্য কেউ।
কার সাথে কথা বলছো সঙ্গীত? আমার এক পরিচিতার সঙ্গে কথা বলছিলাম। বলছি চলো না, পুজোর আয়োজন করতে হবে। তুমি পারবে সব সামলাতে? হ্যাঁ সঙ্গীত, আমি সব পারবো। তুমি যা যা বলবে আমি সব করব, বিকজ আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি সঙ্গীত। সঙ্গীত, তুমিও বলো আই লাভ ইউ। বারবার বলাটা কি প্লিজ বলো না। আই লাভ ইউ। থ্যাংক ইউ সঙ্গীত, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি খুব খুশি, খুব। বড় পিসিমণি, বড় পিসিমণি, রকি, বড় পিসিমণি, রকি, আজ আমি খুব খুশি জানো তো। সঙ্গীত আমাকে আই লাভ ইউ বলেছে। আমি যাই। বড় পিসিমণি। বাঁচা গেল। হ্যালো। এই যে একটা কথা কান খুলে শুনে রাখুন, হ্যাঁ? আপনিও কিন্তু সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়ে যাবেন না, আমি কিন্তু বলে রাখলাম আপনাকে। এমনিতে মেয়েটা আপনার প্রেমে আচ্ছন্ন হয়ে রয়েছে। আপনার শুধু একটাই কাজ, ও যা যা করেছে তার ঠিক উল্টো চাল চালবেন আপনি। দেখবেন কোনো একটা দুর্বল মুহূর্তে ওর মুখ ফসকে সত্যি কথা ঠিক বেরিয়ে যাবে, বেরোবেই। তবে হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখুন, হ্যাঁ? আমি আবারও বলছি, একটা কথা কান খুলে শুনে রাখুন। দেখবেন আপনিও যেন ওর উপর আবার দুর্বল হয়ে পড়বেন না, কেমন? কি বলছো তুমি এসব? চুপ করো তো। কিছুই তো বলা যায় না, না? কেন কেন আত্মবিশ্বাস নেই? আত্মবিশ্বাস নেই, তবে আপনার উপর বিশ্বাস আছে। আমি জানি আপনি আমি ছাড়া কিছুই বোঝেন না। আমি জানি যে আপনি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারেন না, কাউকে না। হ্যাঁ জো, একদম ঠিক। আই লাভ ইউ মাই ডার্লিং, আই লাভ ইউ। আই লাভ ইউ সঙ্গীত। আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। এই কি বললে, কি বললে? মা, তুমি 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 আমার না মুখ ফসকে আপনার নামটা বেরিয়ে গেছে। ভুল হয়ে গেছে ছোট কর্তা বাবু, আমার খুব বড় ভুল হয়ে গেছে। স্বামীর নাম তো মুখে নিতে নেই, আর আমার সেটাই হলো, ভুল হয়ে গেছে আমার। আরে আরে ছাড়ো তো এসব বাজে কথা। আরে নাও নাও, স্বামীর নাম নিলে আরো রোমান্টিক রোমান্টিক লাগে। প্লিজ যমুনা বলো না, বলো না যে সঙ্গীত আই লাভ ইউ। না, বলবো না। প্লিজ বলো না, বলো না একবার। এইভাবে বললে বলা যায় নাকি? এটা আমি বলতে পারবো না। যমুনা, যমুনা প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, সে না সঙ্গীত আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। উফ বাবা, কি মানে? আচ্ছা ঠিক আছে, সঙ্গীত আই লাভ ইউ। I love you too, my darling. I love you too. I love you too.
মারে, তুই কিন্তু আগুন নিয়ে খেলতিস। আরে আগুন নিয়ে খেলতিস তুই। একটু যদি 19-20 হয়ে যায় তাহলে ওরা কিন্তু তোরে জ্যান্ত রাখবে না, সত্যি সত্যি মেরে ফেল দেবে তোরে। বাবা বাবা এটাই তো আসল প্রশ্ন, ওরা কারা? কে ওকে মারতে চাইছে?